ওকে, তোমাদের যে অঙ্কটা ছিল সত্য সারণী ব্যবহার করে প্রদত্ত বচনাকারটি শত সত্য শত মিথ্যা নাকি অনির্দিষ্ট মান সেটি নির্ণয় করার কথা। তো সাপোজ ধরো প্রথমে আমাদের এখানে অঙ্ক ছিল পি এমপ্লাইজ কিউ, তারপরে কি রয়েছে, তারপরে রয়েছে ইমপ্লাইজ, তারপরে রয়েছে নেগেশন কিউ ডট আর, তারপরে রয়েছে ইমপ্লাইজ নেগেশন আর ডট পি। এখন কথা হচ্ছে, আমরা যদি এই অঙ্ক করতে চাই, যে কোনো সত্য সারণীর অঙ্ক করতে হলে আগে দেখতে হবে মূল যোজক কোনটা। তো এখানে মূল যোজক কোনটা, ব্র্যাকেটের বাইরে যেটা থাকে এটা ফার্স্ট ব্র্যাকেট আর এটা থার্ড ব্র্যাকেট, মাঝখানে ইমপ্লাইজটা ব্র্যাকেট বাদেই রয়েছে, ব্র্যাকেটের এটা মূল যোজক। তো ব্র্যাকেটের মূল যোজকের এটা হচ্ছে বাম পাশ আর এটা হচ্ছে মনে করো ডান পাশ। এটা জাস্ট তোমাদের আমি বোঝানোর জন্য দেখাচ্ছি, কিন্তু তোমরা তো আর ফাইনালি করবে না। এখানে কি কি লেটার আছে, পি কিউ আর, এখানে কি কি লেটার আছে, এখানে পি কিউ আর আছে, তাহলে প্রথমে পি লিখলে, তারপরে কিউ লিখলে, তারপরে আর লিখলে। এবার দেখো আমার আগে এই ইমপ্লাইজ এর মান বের করলে আগে বাম পাশের মান বের করতে হবে আর ডান পাশের মান। এখন আমি যখন বাম পাশের মান বের করবো, মনে করো যে এসব কিছু নাই, তাহলে এইটুকুর মান বের করতে হলে এখন আমার পি এমপ্লাইজ কিউ এর মান আগে বের করতে হবে, এটা বের করলাম। এখন কি রয়েছে কিউ ডট আর, এখন আমরা এটার মান বেরিয়ে গেল। এখন ডান পাশের মান যখন বের করবো তখন এমপ্লয়েজ সহ এই মূল যোজক সহ বাকিটুকু ভুলে যাও, তাহলে কিউ ডট নেগেশন কিউ ডট আর এমপ্লয়েজ নেগেশন আর ডট পি এর মান বের করতে হবে। তাহলে আগে যেমন আমরা নেগেশন পি এর মান বের করতে হলে পি এর মান জানা লাগে, হ্যাঁ পি এর মান টি হলে নেগেশন পি এর মান এফ হয়, ঠিক তেমন ভাবে নেগেশন কিউ ডট আর এর মান বের করতে হলে আগে কিউ ডট আর এর মান বের করে নিতে হবে। তাহলে এই নেগেশন কিউ ডট আর এর মান বের করতে হলে আগে আমরা কিউ ডট আর এর মান বের করব, তারপরে আমরা নেগেশন দিয়ে তানজুরুল এখানে কিউ ডট আর এর মান এভাবে লিখবো। আবার আর ডট পি এর মান বের করতে, নেগেশন আর ডট পি এর মান বের করতে হলে আগে আর ডট পি এর মান বের করবে, তারপরে নেগেশন আর ডট পি এর মান বের হবে। এবার আমরা কি করব, এবার সাপোজ আমাদের কি করতে হবে, এটা যে সম্পূর্ণটা আমরা লিখবো, যেহেতু আমাদের জায়গা কম সেজন্য আমরা একটা কাজ করতে পারি, কিউ ডট আর ইমপ্লাইজ নেগেশন আর ডট পি এখানে আমরা লিখলাম। হ্যাঁ, এবার আমরা ফাইনালি এই মূল যোজকটা লিখবো, পি এমপ্লাইজ কিউ, তারপরে ইমপ্লাইজ, তারপরে এখানে আমরা লিখি নেগেশন কিউ ডট আর ইমপ্লাইজ নেগেশন আর ডট পি। তো এভাবে আমরা লিখলাম। এখন নিচ দিয়ে আমরা একটা কি লিখে এরকম অনুভূমিক রেখা টেনে দিলাম, আর এখান থেকে উপর দিয়েও একটা অনুভূমিক রেখা টেনে দাও, টেনে দিয়ে এইবার এই পাশ দিয়ে নিচ দিয়ে এরকম ভাবে তোমরা কি করবে, এরকম উলম্ব রেখা টেনে দিতে হবে। তো এখানে ঘর সারণীর সারি সংখ্যা কয়টি হবে, সারণীর সারি সংখ্যা কয়টি হবে, স্যার 2/3 হবে, তাই তিন দুগুণে কি হবে? 2 টু দি পাওয়ার কিউব, 2 এর কিউব করলে কত হয়, 8 হয় স্যার। তাহলে এখানে সারণীর সারি সংখ্যা কয়টি হবে, 8টি স্যার। ভেরি গুড। তাহলে আমি 8টি সারি করে ফেলছি, 1 2 3 4 5, তারপরে 6 7 8। তাহলে আমার 8টি সারি হলো। এখন সারণীর সারি সংখ্যা যদি 8টি হয়, তাহলে প্রথম ঘরে কয়টা এফ হবে, একটা টি কয়টা টি চারটা এফ। 4টা টি, 8 এর 4টি অর্ধেক 4, তাহলে 4টা টি 4টা এফ। তারপরে 4 এর অর্ধেক কত, 2, দুই। তাহলে কয়টা টি, কিউ এর ঘরে যতই আমি বাম থেকে ডান দিকে এগোতে থাকবো তখন টি এফ এর সংখ্যা অর্ধেক করে কমতে থাকবে, 2টা টি 2টা এফ, 2টা টি 2টা এফ। আবার 2 এর অর্ধেক কত, 1, তাহলে এখানে কি হবে, একটা টি একটা এফ, একটা টি একটা এফ, একটা টি একটা এফ, একটা টি একটা এফ, এখানে গিয়ে থেমে যাবে। আবার কিছু জিনিস আমি এখানে লিখে রাখি, মনে করো টি ডট টি তে কি হয়, টি ডট টি তে ট্রু, তারপরে আর বাকি সব ফলস হয়, আর এমপ্লাইজ এর ক্ষেত্রে টি এমপ্লাইজ এফ এ ফলস আর বাকি সব, হ্যাঁ বাকি সব ট্রু।
আর টি ডট টি তে ট্রু, আর বাকি সব এফ। হ্যাঁ, তো এখন দেখো কিউ পি এমপ্লয়িজ কিউ এর মান। অশ্রু তুমি দেখো এখানে বাম পাশের মানটা আগে বের করতে হবে, তুমি এটা বের করতে ভুলে গেছো। এভাবে যদি ধারাবাহিক ভাবে প্রথমে পি এমপ্লয়িজ কিউ, তারপরে এটার মান নির্ণয় করতে এটার মান জানা লাগবে, তাহলে এটার মান জানতে হলে আগে কিউ ডট আর এর মান বের করতে হবে, তারপরে এই কি নেগেশন কিউ ডট আর এর মান পাবে, নেগেশন আর ডট পি এর মান বের করতে হলে আগে আর ডট পি এর মান বের করতে হবে, তারপরে নেগেশন আর ডট পি এর মান বের হলো, তারপরে এই দুটো নেগেশন কিউ ডট আর এমপ্লয়িজ নেগেশন আর ডট পি এর মান বের হয়ে গেল। এখন তুমি এই পি এমপ্লয়িজ কিউ এর মান এখান থেকে নেবে, আর এটার মান এখান থেকে নেবে, নিয়ে অঙ্ক হয়ে যাবে। তো এভাবে পরপর যদি ধারাবাহিক করা হয় তাহলে আর কোনো অঙ্ক মিসিং হয় না, মানে কোনো কিছু বাদ হয় না। এখন টি এমপ্লয়িজ এর ক্ষেত্রে প্রথম সারিতে পি এর মান টি, কিউ এর মান টি, টি এমপ্লয়িজ টি তে কি হবে, টি হবে, টি এমপ্লয়িজ টি তে টি হবে, টি এমপ্লয়িজ এফ এ কি হবে বলো, তোমরা বলবে টি এমপ্লয়িজ এফ এ কি এফ হবে, এফ। এফ এফ টি হবে এমপ্লয়িজ এফ এ এফ এফ এফ, এফ এমপ্লয়িজ টি তে টি টি এফ এমপ্লয়িজ টি তে টি টি এফ এমপ্লয়িজ এফ এ টি টি এফ এমপ্লয়িজ এফ এ। টি টি ভেরি গুড। এবার কিউ ডট আর, ডটের ক্ষেত্রে মনে রাখতে হবে টি ডট টি তে ট্রু হয়, তাহলে প্রথম সারিতে কিউ ডট আর, কিউ এর মান টি আর এর মান টি, টি ডট টি তে টি 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 ডট এফ এ এফ এফ ডট টি তে এফ এফ ডট এফ এ। এফ সবাই বলো টি ডট টি তে টি টি ডট এফ এ টি এফ, এফ এফ ডট টি তে এফ টি ডট এফ ডট এফ এ। এফ ভেরি গুড। এবার দেখো কিউ ডট আর এর মান যা হবে নেগেশন কিউ ডট আর এর মান তার বিপরীত হবে, তাহলে কিউ ডট আর এর মান টি, তাহলে এটা কি হবে, কিউ ডট আর এর মান টি থাকলে এফ, এফ এফ হবে থাকলে কি, তাহলে এফ থাকলে এটা কি হবে, টি এটা এফ থাকলে কি হবে, টি টি থাকলে এফ এফ থাকলে টি এফ থাকলে টি এফ থাকলে টি। টি এখন দেখো আর ডট পি, তাহলে আর এর মান আমরা এই আর ডট পি এর মান নির্ণয় করতে আর এর মান এখান থেকে নেব, পি এর মান এখান থেকে নেব, তাহলে প্রথম সারির মান আর ডট পি টি ডট টি তে টি টি, এফ ডট টি তে এফ, টি ডট টি তে টি, এফ ডট টি তে এফ, টি ডট এফ এ এফ, এফ ডট এফ এ এফ, টি ডট এফ এ এফ, এফ ডট এফ এ এফ। এবার এবার দেখো আর ডট পি, আর ডট পি এর মান কি হয়েছে টি, তাহলে এটা কি হবে এফ, এটা এফ হয়েছে, এটা কি হবে টি, এটা টি হয়েছে, এটা এফ, এটা এফ হয়েছে, এটা টি, 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 এটা এফ হয়েছে, এটা টি। এবার নেগেশন কিউ ডট আর এমপ্লয়িজ, তাহলে নেগেশন কিউ ডট আর এর মান আমরা কোথা থেকে নেব, এখান থেকে, আর নেগেশন আর ডট পি এর মান এখান থেকে নেব, আর মাঝখানে এমপ্লয়িজ রয়েছে, তাহলে এফ এমপ্লয়িজ এফ এ কি হবে টি, টি এমপ্লয়িজ টি তে টি, টি এমপ্লয়িজ এফ এ এফ, টি এমপ্লয়িজ টি তে টি, এফ এমপ্লয়িজ টি তে টি, টি এমপ্লয়িজ টি তে টি, টি এমপ্লয়িজ টি তে টি, টি এমপ্লয়িজ টি তে টি। এবার আমরা এইটার মান নির্ণয় করব, পি এমপ্লয়িজ কিউ এর মান আমরা এই জায়গা থেকে নেব, আর নেগেশন কিউ ডট আর এমপ্লয়িজ, এই যে নেগেশন আর ডট পি এর মান এখান থেকে নেব, তাহলে পি এমপ্লয়িজ কিউ, তাহলে টি এমপ্লয়িজ টি তে কি হবে বলো, টি এমপ্লয়িজ টি তে কি হবে, টি ভেরি গুড, টি এমপ্লয়িজ টি তে টি হবে, টি এমপ্লয়িজ টি তে টি, টি এমপ্লয়িজ টি তে টি, টি এম এফ এমপ্লয়িজ এফ এ টি, এফ এমপ্লয়িজ টি তে টি, টি 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 এমপ্লয়িজ টি তে টি, তাহলে সবগুলোর মান কি হয়েছে, সবগুলো প্রতিস্থাপক দৃষ্টান্তের মান কি হয়েছে, সত্য হয়েছে, সত্য হয়েছে শত সত্য হয়েছে, আর শত সত্য হলে অতএব প্রদত্ত বচনাকারটি হয়, মানে সবগুলো টি হলে অতএব প্রদত্ত বচনাকারটি হয় কি, অতএব প্রদত্ত বচনাকারটি হয় শত সত্য। ক্লিয়ার, বুঝতে পেরেছ, সবাইকে বুঝতে পেরেছ?
জি স্যার। ওকে, তাহলে আজকে আমরা সমমানিক, আজকে আরেকটা এই 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 ধর আজকে আমরা সমমানিক বচনগুলো আমরা দেখবো। হ্যাঁ, তাহলে এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে সমমানিক। হুম, তো সমমানিক বচনের ক্ষেত্রে